দেখো ভাই, আজকের দিনে ইউটিউবে টিকে থাকতে হলে আমাদেরকে যত রকম ট্রিক আছে, যত রকম ইউটিউবের ট্রিক আছে, সমস্ত ট্রিক কাজে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোন ট্রিকটাতে আমাদের কাজ হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, সেই জিনিসগুলো কাজে লাগাতে হবে। আর আমরা যদি আজকের দিনে যে কম্পিটিশান, ইউটিউবে যে এত বড় একটা কম্পিটিশান মার্কেট, এই কম্পিটিশান মার্কেটে আমাদেরকে যদি টিকে থাকতে হয় এগুলো করতে পারে। নাহলে আমরা যদি মনে করি যে ভিডিও আপলোড করে ছেড়ে দিলাম, তাতে দুটো চারটে পাঁচটা দশটা যা ভিউজ এলো এলো, না এলো না এলো, এই রকম করলে কিন্তু আমাদের কোনো ভিডিওই ভাইরাল হবে না। যার জন্য আমাদের কিন্তু চ্যানেলটা আমরা বড় হতে দেখতে পারবো না। আর বেশিরভাগ নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এটাই হয়ে যায় যে আমরা 6 মাস 8 মাস ভিডিও আপলোডের ওপর আপলোড করেই যাচ্ছি, কিন্তু ওই প্রত্যেকটা ভিডিওতে 10টা 12টা 20টা এরকম ভিউজ আসছে। তারপর যখন দেখলাম 6 মাস 8 মাস চ্যানেলটার বয়স হয়ে গেছে, তখন আর একদম ডিমোটিভেট হয়ে যায়, আর চ্যানেলে কাজ করতে ইচ্ছে করে না, চ্যানেলটা বন্ধ করে দিয়ে দিয়ে ইউটিউব ছেড়ে আমরা পালিয়ে যাই। এরকম বেশিরভাগ ইউটিউবার, নতুন ইউটিউবারের ক্ষেত্রে হয়ে যায়। মানে 100%-এর মধ্যে হয়তো 5% সফলতা পায়, 95% হয়তো সফলতা পায় না। তো এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে রোজের কিছু না কিছু ট্রিক লাগাবার জন্য বলি তোমাদের ভিডিওতে। তো তোমরা সমস্ত আমাকে ভালোবাসা দিয়েছো প্রচুর, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণে আমার ভিউজ এসেছে, তোমরা দেখো ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের আর একটা নতুন ট্রিক, একদম এই ট্রিকটা নিয়ে আমার কোনো ভিডিওই আজ পর্যন্ত হয়নি, নতুন ট্রিক। এই ট্রিকটা যদি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কাজে লাগিয়ে দাও, তাহলে কিন্তু ভিউজের পরিমাণটা ভালো বাড়বে। আর এমন হতে পারে হয়তো 5টার মধ্যে 2টো ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন ট্রিকটা করলে তোমাদের ভিডিওতে যদি 5টা 10টা ভিউজ এসে থাকে, আজকের পর থেকে কাল থেকে যে সমস্ত ভিডিও আপলোড করবে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবে। এমনও হতে পারে যে 4টে 5টা ভিডিওতে এই ট্রিকটা কাজে লাগানোর পর ভালো রকম ভাইরালও হয়ে যেতে পারে। মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে বন্ধুরা? আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে প্রথম একটা আমি চ্যানেল দেখাচ্ছি। একটা চ্যানেল চলে এসেছি, বিডি ইট টেক, বিডি ইট টাচ। এটা বাংলাদেশের চ্যানেল। আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনারও চ্যানেল হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইনি বাংলাদেশে থাকেন, আমি ইন্ডিয়ার। উনি বাংলাদেশ থেকে ভিডিও ছাড়েন, আমি ছাড়ি ইউটিউবেতে ইন্ডিয়া থেকে। তো আমি ইনার চ্যানেলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জড়িয়ে গেছি। কীরকম জড়িয়ে গেছি? ইনার চ্যানেলের সঙ্গে আমি আমার চ্যানেলের এমন কানেকশান করিয়ে দিয়েছি, এমন জড়িয়ে দিয়েছি যে উনার ভিডিও, যে কোনো ভিডিও কেউ যদি দেখে, উনার নিচে দিয়ে একটা দুটো ভিডিওর পরেই কিন্তু আমার ভিডিও এসে যায়। এটা কিভাবে এসছে প্রথমে দেখাবো, কোন ভিডিও কীরকম হচ্ছে, তারপর তোমাদেরকে দেখাবো যে কেন এটা আসছে, ঠিক আছে? এই দেখো, একটা প্রথম কালকের ভিডিও উনি আপলোড করেছিলেন, সেই ভিডিওটা আমি সাউন্ডটা কমিয়ে নিয়েছি। এটা কালকের ভিডিও উনি আপলোড করেছিলেন। তো ওনার ভিডিওটা যখনই কোনো দর্শক বন্ধু এরকম ক্লিক করে দেখতে যাবে, আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, দেখার পরে কিন্তু নিচে একটুখানি গেলেই কিন্তু 2-4টে ভিডিওর পরেই দেখে নাও, এখানে তোমরা আমার ভিডিও চলে এসছে। কিন্তু এই হচ্ছে আমার ভিডিও। তো ওনার এইরকম প্রত্যেকটা ভিডিও কেউ যদি দেখে, মানে গত 1 মাস ধরে আমি এই ট্রিকটা কাজে লাগাচ্ছি। এই 1 মাস ধরে উনি যত ভিডিও আপলোড করেছেন, আমিও যত ভিডিও আপলোড করেছি, প্রত্যেক দিন কিন্তু ওনার ভিডিও কেউ ক্লিক করলে ওনার নিচেতে আমার যে নতুন ভিডিওটা, যেদিনকে উনি ভিডিও আপলোড করেছেন সেই দিনকে আমি যে ভিডিওটা আপলোড করেছি, ওনার নিচে এই ভিডিওটা চলে আসছে। এরকম 2-4টে ভিডিওর পরেই কিন্তু এখানে দেখো এই ভিডিওটা কেউ দেখবে, কালকের ভিডিওটা 2-3টে ভিডিওর পরে নিচেতেই সাজেস্ট করছে আমার ভিডিওটা। তখন ওনার যে সাবস্ক্রাইবাররা আছে বা ওনার চ্যানেলে যে ভিউয়ার্সরা আছে, তারা যখনই ওনার ভিডিও দেখতে দেখতে নিচের দিকে এরকম স্ক্রোল করবে সামান্য, আমার ভিডিওটা চলে আসবে। যদি আমার থাম্বনেলটা ওনার সাবস্ক্রাইবারদের মন জয় করতে পারে, কেউ যদি ক্লিক করে, ক্লিক করবার পর যদি আমার ভিডিওতে ভেতরে প্রবেশ করে যদি ভিডিওটা ভালো লাগে, শেষ পর্যন্ত দেখে, তাহলে হয়তো ওনার সাবস্ক্রাইবাররাও কিছু কিছু সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করতে পারে আমার চ্যানেলটাকে, এবং আমার হয়তো কন্টিনিউ ওনারা ভিউয়ার্সও হয়ে যেতে পারে। অনেকে আছে সাবস্ক্রাইব করে না, ভিডিও দেখে, কন্টিনিউ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এরকম কিছু ভিউয়ার্স আছে। আর যে অনেক ভিউয়ার্স আছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তারা পেয়ে যায়, এরকম হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, ইনার চ্যানেলের ভিডিওতে কেউ ক্লিক করলে তার নিচেতেই 2-4টে ভিডিও পরে আমার যে এই যে ভিডিও চলে আসছে, এই জিনিসটা কি করে হচ্ছে, কেন হচ্ছে? এটা কি ইউটিউব নিজে করছে বা উনি কিছু করছেন? এটা কিন্তু নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে গত 1 মাস ধরে এমন একটা ট্রিক লাগাচ্ছি, যার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। উনার একটা বড় চ্যানেল, প্রায় 3.5 লাখের মতো সাবস্ক্রাইবার। তো উনার চ্যানেলের ভিডিও যখনই কেউ ক্লিক করবে, উনার নিচে আমার ভিডিও যাতে সাজেস্ট করে, তার জন্য আমি একটা ট্রিক করছি 1 মাস ধরে, ঠিক আছে? তো কি ট্রিক করছি সেইটাই আজকে বলছি। এখন মনোযোগ সহকারে দেখবে, একটু স্কিপ করবে না, তোমরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করে যাবে। তোমাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমাদের ভিডিওতে যদি 10টা 5টা 15টা এরকম ভিউজ থাকে, এই ট্রিকটা তোমরা কাজে লাগাতে পারো।
তোমরা টার্গেট করো তোমাদের যে ক্যাটাগরিতে চ্যানেল, সেই ক্যাটাগরিতে খুব বড় তোমাদের কয়েক লাখ সাবস্ক্রাইব আছে, সেই সমস্ত চ্যানেলকে ফলো করো, টার্গেট করো, সেই সমস্ত চ্যানেলকে টার্গেট করে তারপরে এই টিকটা করতে যাবে। তো সর্বপ্রথম কি করবে, তোমরা যে ভিডিওটা তৈরি করে রাখবে, আগে থাকতে তৈরি করবে, আনলিস্টেড মুডে রেখে দেবে, ওয়েট করবে, আনলিস্টেড মুডে রেখে দিয়ে ওয়েট করবে। তারপর দেখবে তোমরা যে ইউটিউবারকে তোমরা টার্গেট করেছো, সেই ইউটিউবারকে তোমরা ফলো করতে হবে, কিন্তু সারাদিন ফলো করতে হবে যে উনি কখন ভিডিও ছাড়েন, কখন পাবলিক করেন। উনি ভিডিও পাবলিক করার আধ ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু এই টিকটা করতে হবে। কি করতে হবে, তোমার ভিডিওটা যেটা আনলিস্ট মুডে আছে সেই ভিডিওটাকে এই ভিডিওটার সঙ্গে কানেকশান মানে স্বতঃস্ফূর্তভাবে একদম জড়িয়ে দিতে হবে। কি করে জড়াবে, উনি যখন এই ভিডিও আপলোড করবেন এইটা স্ক্রিনশট, টাইটেলটা যে আছে এই টাইটেলটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেবার পর ওই টাইটেলটাকে কপি করে নিয়ে তোমার যে নতুন ভিডিও আগে থাকতে আনলিস্ট হয়ে আছে সেই ভিডিওতে ডেসক্রিপশান বক্সের একদম ওপরে, মানে তোমার যে ভিডিওর টাইটেল আছে তারও ওপরেই সেইটাকে দিয়ে দাও, এবং ওনার টাইটেলটাকেও ওই ভিডিওর, তুমি যে ভিডিওটা আনলিস্টেড মোডে রেখে দিয়েছো ওটাও ট্যাগ বক্সেতেও একটা দিয়ে দাও, পেস্ট করে দাও। ব্যাস এই দুটো কাজ করবে, করবার পর ওনার ভিডিও আপলোডের আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তোমার ভিডিওটা পাবলিক করে দাও। তোমার ভিডিওটা আনলিস্টেড ছিল ওইটাও পাবলিক করে দাও, ওনার ভিডিও পাবলিক করবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। তার আগে কিন্তু তোমাকে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে। ওনার যে ভিডিওর টাইটেলটা কপি করতে হবে, কপি করার পর তোমার ওই ভিডিওতে ডেসক্রিপশান বক্সে এবং ট্যাগ বক্সেতে তোমাকে পেস্ট করে দিতে হবে, এবং ওনার ভিডিও আপলোডের সময়টা তুমি নোট করে রাখো, ওনার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তুমি ভিডিওটা পাবলিক করো। ব্যাস কাজ শেষ। তারপরে তুমি নিজেই চেক করতে পারবে যে ওনার সেই ভিডিওটা যখনই ক্লিক করবে তার নিচে দেখবে তোমার 2-3টে পরে তোমার ভিডিও করছে, মানে সাজেস্ট করছে। এবার ওনার ভিডিও, ওনার তো বড় চ্যানেল, কয়েক লাখ লাখ সাবস্ক্রাইবার, যখনই কোনো দর্শকরা দেখবে তখন তোমার নিচে যদি ওনার নিচে যদি তোমার ভিডিও এসে যায়, তোমার থাম্বনেলের যদি পাওয়ার থাকে, তোমার থাম্বনেলটা যদি দর্শকের মন জয় করতে পারে, তাহলে ওনার যে সাবস্ক্রাইবাররা, ওনার যে ভিউয়ার্সরা ক্লিক করবে ভিডিওতে, তোমার ভিডিওর ভেতরে গিয়ে যদি ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর বিষয়বস্তু যদি ভালো হয়, তাহলে কিন্তু তারা ম্যাক্সিমাম টাইম দিয়ে ভিডিওটা দেখবে, তারপর কিন্তু তোমাকে সাবস্ক্রাইবও করতে পারে তোমার চ্যানেলটাকে। তো এইভাবে সাবস্ক্রাইবও বাড়ানো যায়, তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজও বাড়ানো যায়। ঠিক আছে, তো এই ট্রিকটা তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।